যে নির্বাচন এবং নির্বাচনের যে হাওয়া তা ক্রমাগত ঘুরছে। বামপন্থীদের কি ভূমিকা, বামপন্থীরা কোথায় আছে, এসব প্রশ্ন থাকবে। তো খণ্ডঘোষ বিধানসভা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে, বিভিন্ন ঘটনা প্রভাবের মধ্য দিয়ে দামোদরের পার্কে উত্তপ্ত করেছে। এটা সগড়াই পার্টি অফিস। এই পার্টি অফিসের যে লেখা আছে কমরেড রবীন সেন স্মৃতি ভবন। রবীন সেন কে ছিলেন সবাই জানেন, বামপন্থীরা। উদ্বোধক কমরেড শৈলেন দাশগুপ্ত, তখন পার্টির রাজ্য সম্পাদক, পলিট বোর্ড সদস্য ছিলেন। আর দক্ষিণ দামোদর জোনাল কমিটির কার্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নিরুপম সেন। বর্ধমান জেলার তিনি দোদণ্ডপ্রতা বামপন্থী নেতা, রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন, প্রয়াত হয়েছেন। আর আমার সামনে রয়েছেন রামজীবন রায়। স্বাগত, অভিনন্দন আপনার। পিছিয়ে পড়া সম্প্রদায়, জনজাতি লড়াই বিভিন্ন থেকে আপনার উত্থান, আপনি ক্ষেতমজুর পরিবার থেকে বিলং করেন এবং আপনার জীবন জীবিকার ক্ষেত্রে অনেক লড়াই আছে। বামপন্থীরা এটাই চায় যে মানুষের সঙ্গে, মানুষের অধিকারের প্রশ্নে খেটে খাওয়া প্রান্তিক স্তরে এই ধরনের প্রার্থীকে মানুষ অবশ্যই পার্টি গুরুত্ব দেয়। যখন আপনাকে প্রার্থী করা হলো, যখন জেলা পার্টি অফিস সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা, মানে প্রথম ফিলিংসটা কেমন হলো? এবার ধরুন, আমার ব্যক্তিগত ফিলিংস নেই। পার্টি, সিপিএম পার্টি হচ্ছে ব্যক্তিগত কোনো জায়গা নেই। পার্টি সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমাকে মেনে নিতে বাধ্য। পার্টি সিদ্ধান্ত করেছে, আমার পার্টি সব। আমার এখানে ব্যক্তিগত রামজীবন রায় ব্যক্তিগত বলে কোনো ব্যাপার নেই। পার্টি সিদ্ধান্ত নিয়েছে, পার্টি আমাকে কেটেছে। রামজীবন রায় একটা নামমাত্র, সেই পার্টির কাস্তাহাতু তারাচিহ্নের একটা নামমাত্র রামজীবন রায়। পার্টি যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমার সিদ্ধান্ত। এটাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এটাই হচ্ছে নীতি, এটাই নীতি এবং এটাই ঐতিহ্য। খণ্ডঘোষকে তীরবিদ্ধ করেছে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে। প্রথমত হচ্ছে যে চাকরির ইস্যুতে যিনি বর্তমানে প্রার্থী হয়েছেন, তার বিরুদ্ধে এখানকার ব্লক সভাপতি মুখ খুলেছেন, নিশ্চয়ই শুনেছেন। সন্ধ্যায় ছোড়ো ইনিংস হয়েছে। অবশ্যই আপনি প্রার্থী, এটাকে কিভাবে দেখছেন? আপনার কাছে কি সংবাদ রয়েছে? দেখুন, সংবাদটা আমার কাছে, মানুষের কাছে চারদিকে প্রচার হয়েছে। কালকে মিডিয়া প্রেসকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে সেই দলের হচ্ছে সভাপতি, তিনি হচ্ছে প্রকাশ করে দিয়েছেন কি দুর্নীতি করেছেন। আমাদেরকে আর এটা মুখে বলতে হবে না। তার দলের সভাপতি, রানিং এমএলএ সম্পর্কে যে চাকরি চুরি নিয়ে যে দুর্নীতির কথা তিনি প্রকাশ করেছেন, এটা আমাদেরকে আর জনমানুষের কাছে বলতে হবে না। তার দলই তার দিকে বলে দিয়েছে। না, আপনি তো বামপন্থী বিভিন্ন এলাকায় ঘুরছেন খণ্ডঘোষে, তো আপনার কাছে নিশ্চয়ই অভিযোগ, পার্টির কাছে অভিযোগ নিশ্চয়ই এসছে এই চাকরি দুর্নীতির ইস্যুতে। যিনি 3 বারের বিধায়ক, আবার এবারে তার দল টিকিট দিয়েছে। তো বামপন্থী নেতারা তো এই সংবাদ তাদের কাছে ছিল। তো অবশ্যই আমাদের মানুষের কাছে আমরা ঘুরছি, মানুষের কাছে ভালো সাড়া পাচ্ছি। তাদের এই দুর্নীতি নিয়ে মানুষ আমাদের কাছে বলছে, খোলা মনে কথাগুলো বলছে যে আমরা হচ্ছে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, হয়েছে এটা বলছে। তা সেচে আপনি যদি জিতে আসেন, আমি এ কারণে বলছি, যদি ইফস অ্যান্ড বাট রাখতে হচ্ছে, প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমরা বসেছি। অবশ্যই রামজীবন রায়, সেটা হচ্ছে যে রামজীবন রায় যদি জিতে আসে, যদি বামপন্থীরা যদিতে বিশ্বাস করে না, যদি কিন্তু কেন যদি নদীতে থাকে, তো এই যে দুর্নীতি, চাকরির দুর্নীতির ইস্যু এবং বিভিন্ন দুর্নীতির ইস্যু, যেগুলো শ্বেতপত্র প্রকাশ করার দাবি করবেন? অবশ্যই। যদি নয়, যদি আর বলবো না। কারণ এখন মানুষের মনে যে ভিউ পাচ্ছি, যে মানুষের মনে সাড়া পাচ্ছি, আমরা জিতবো, 100% জিতবো। এবং এই জিতার পর হচ্ছে আমরা শ্বেতপত্র অবশ্যই প্রকাশ করবো। মানে এত দুর্নীতি মানুষের মধ্যে হয়েছে, সেই নিয়ে তো শ্বেতপত্র প্রকাশ করতেই হবে আমাদেরকে। এখানে ধরুন আবাসের বাড়ি, পঞ্চায়েতের নেতা, তার 3 দোতলা বাড়ি, তিনিও বাড়ি পেয়েছেন। অবশ্যই পেয়েছেন। শহর, তিনি গ্রাম ছেড়ে দিয়েছেন। এরকম বহু বড় বড় বাড়ি, তাদেরকে আবাসের বাড়ি সুযোগ দেওয়া হয়েছে। বামপন্থীরা বারবারই কথা বলেছিল যে একটা সরলরেখা তৈরি হোক। অবশ্যই, যারা গ্রামের খেটে খাওয়া মানুষ তারা পাক। এখানে তো রাজনীতি হয়েছে। অবশ্যই রাজনীতি হয়েছে। আপনি প্রত্যেকটা গ্রামে দেখবেন, চলুন প্রত্যেকটা গ্রামে গেলে আপনি বুঝতে পারবেন, যার 1 তলা বাড়ি, 2 তলা বাড়ি, সে বাড়ির টাকা পাচ্ছে, হয়েছে তো। কিন্তু এমনই মানুষ পড়ে রয়েছে, সে হচ্ছে বারে বারে দরখাস্ত করে সে বাড়ি পায়নি। তার বাড়ি ভাঙা আছে, তিরপল চাপা দেওয়া আছে, কিন্তু সে মানুষ পায়নি। সে মানুষ বলছে আমাদেরকে, আগামী দিনে আমরা যখন আমরা জিতবো, এইটা আমার দৃঢ় বিশ্বাস, আমরা জিতবো। এরকম আবহাওয়াতে আমরা জিততে আমাদের হবে। তা নাহলে হচ্ছে এই মানুষগুলোকে আমরা বাঁচাতে পারবো না। এই আবাসের বাড়ির দুর্নীতি, আবাসের বাড়ির ক্ষেত্রে বৈষম্য, যিনি বর্তমান বিধায়ক, যিনি আবার প্রার্থী হয়েছেন,
অভিযোগের তীর তো তার দিকে। তার থেকে অবশ্যই কালকে তো আপনার তার সভাপতি, দলের সভাপতি বলে দিয়েছে কি কি দুর্নীতি করেছেন তিনি। চাকরি নিয়ে দুর্নীতি করেছেন, আবাস নিয়ে দুর্নীতি করেছেন, তারপরে হচ্ছে এই নদী বেল্টের যে বালি মাফিয়া চলছে সেটা নিয়ে কত কি কথা বলেছেন। আমাদেরকে আর কিছু বলতে হবে না, মানুষের কাছে তারাই সব বলে মানে এই বলার পরে আপনার অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে, অনেকটা আমাদেরকে আগেই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, যে ও দলই বলে দিচ্ছে, দলই বলে দিচ্ছে। আমার আর কিছু বলার হ্যাঁ। দরকার নেই। আমরা তো এতদিন বলছিলাম, মানুষ আমাদেরকে বিশ্বাস করছিল না, এরা কি বলছে কি বলছে কিছু। আজকে কিন্তু তার দল, তার সভাপতি প্রেস মিট করে বলে দিচ্ছে কি কি করেছে, কি কি দুর্নীতি করেছে। আচ্ছা, এই পাড়া আর ও পাড়া একটা ব্যাপার আছে খণ্ডঘোষে। হ্যাঁ, কোথাও মনে হচ্ছে দুটো পাড়ার মধ্যে আপনারা বামপন্থীরা দমবন্ধ হয়ে যাচ্ছে, যে আপনারা এতদিন ধরে যে কথাগুলো বলতে পারছিলেন সেটা তার দল বলছে, এবং 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 আপনারা ইস্যুগুলো সামনে মানুষের কাছে নিশ্চয়ই নিয়ে যাচ্ছেন। অবশ্যই মানুষের রেসপন্স, আপনি যদিও দুদিন হয়েছে, এই দুদিন ঘুরে মানুষ প্রশ্ন করছে, বলছে আপনাকে। হ্যাঁ, মানুষ প্রশ্ন করছে, বলছে যে আমরা মানুষকে প্রশ্ন করছিলাম, দেখুন আপনাদেরকে তো আমরা বলছিলাম, বিশ্বাস করছিলেন না আপনারা। আজকে হচ্ছে তার দলের সভাপতি, তার দলের কর্মাধ্যক্ষ, তিনি বলে দিচ্ছেন। তাহলে আমাদের এবার বলুন, আমরা সঠিক বলছিলাম কি বলিনি? সেটা হচ্ছে জাতীয় করিডোর প্রকল্পের পক্ষে আপনারা নিশ্চয়ই উন্নয়নটা হবে। অবশ্যই অবশ্যই, খড়গপুর টু মোরগ্রাম অবশ্যই খণ্ডঘোষকে টাচ করে গেছে, বয়চণ্ডী, উকৃত, সসংজ্ঞা থেকে। এখানে যে ওই কৃষক ঐক্য মঞ্চ জমি তারা যে আন্দোলনটা করছিল, তাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল, জমির ন্যায্য মূল্য দিতে হবে, অবশ্যই উন্নয়নের বিরোধিতা আমরা করছি না। কিন্তু প্রশাসনিকভাবে ক্রমাগত এখানকে বিডিও হোক, কখনো ডিএম হোক, আপনারা গেছেন, ডেপুটেশন দিয়েছেন, অবশ্যই। কিন্তু কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে জোর করে ধমকি, এই যিনি বর্তমান বিধায়ক তিনি দিয়েছেন, অভিযোগ আছে আপনার কাছে, কি অভিযোগ আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনারা হচ্ছে, আমরা এর জন্য অনেক করেছি। আমাদের কৃষক সভার নেতৃত্ব কমরেড বিনোদ ঘোষ এই করিডোর নিয়ে বহু আন্দোলন করেছে। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবি হচ্ছে সরকার দিক, মানুষ জমিতে। অবশ্যই আমরা উন্নয়ন তো চাই, কিন্তু সেটা হচ্ছে সঠিক পথে হোক, এবং যে কৃষক জমিটা দান করছেন তিনি সঠিক মূল্যটা পান, এটাই হচ্ছে আমাদের দাবি। এটা নিয়ে আমরা লড়েছি আমাদের সবার নেতৃত্ব। তাহলে কি কৃষক ঐক্য মঞ্চকে ভয় পাচ্ছেন এখানকার যিনি প্রার্থী? হতে পারে, হতে পারে, এটা তিনি ভয় খেতেই পারেন। আচ্ছা, একসময় তো আপনাদের গড় ছিল, এটা যখন গড় ছিল শুধু রাস্তাঘাট পাল্টেছে, খণ্ডঘোষের ইতিহাস তো পাল্টায়নি। বিপ্লবী বটুকেশ্বর দত্ত, যে যা নিয়ে আমাদের গর্ববোধ হয়। অবশ্যই গর্ববোধ। এই সরকার একটা বাড়ি করেছেন ঠিকই, টিম করে আলো জ্বলে ঠিকই, কিন্তু তার সম্পর্কে যে ইতিহাস, এবং যদি আপনি জিতে আসেন, আবার বলছি যদি এই বিপ্লবী বটুকেশ্বর দত্তের যে সম্পর্কে জানানো আগামী প্রজন্মের কাছে, এবং ভগৎ সিং এর ভূমিকা এখানে লুকিয়ে থাকা, আত্মগোপন করে থাকা। বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং 1929 সালে লর্ড হার্ডিন্সকে বোমার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পুলিশ খুঁজতে এসেছিল, এখানে 17 দিন ছিলেন ওয়ারি গ্রামে। ইতিহাস বর্ধিত গ্রাম। ইনসাফ যাত্রা করেছেন আপনারা, ইনকলাব যাত্রা করেছেন আপনারা। ইয়াস, ইনকলাব যাত্রা করেছে মীনাক্ষী মুখার্জি, আবার হেঁটেছেন, আপনি ছিলেন, সবাই ছিলাম। তো জিতে আসার পরে এই যে একটা বিরাট বড় ইতিহাস, যেটা কার্যত হেলায় হারিয়ে যাচ্ছে, এটাকে তুলে আনার খেতে ভাবনা। এটা অবশ্যই আমরা জিতে আসার পর অবশ্যই আমার নেতৃত্ব, আমার পার্টি এটা নিয়ে ভাবতেই হবে। কারণ এত বড় একটা ইতিহাস, যে ভারতের গৌরবজ্জ্বল ইতিহাস, মানে বটুকেশ্বর দত্ত মানে গোটা ভারতবর্ষের ইতিহাস। সেই ভারতবর্ষের ইতিহাসে বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং, সেই সম্পর্কে যুব সংগঠনের আমাদের মানে কর্মসূচি, ভগৎ সিং এর আদর্শ, সেই আদর্শ নিয়েই তো আমরা এখন কমিউনিস্ট পার্টিতে রয়েছি। আমাদের যুব সংগঠন সেই আদর্শ নিয়ে চলে। তার জন্যই তো মীনাক্ষী মুখার্জি, আবাস রায়চৌধুরী, অয়নাংশু সরকার, আমার ধ্রুবজ্যোতি সাহা, সকলে এসে আমরা হচ্ছে ওইখান থেকে বটুকেশ্বর দত্তর যে জন্ম ভিটে, সেই ভিটে থেকে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে আমরা ইনকলাব যাত্রা করেছি একদম প্রপার বাঁকুড়া মোড় পর্যন্ত। তাহলে সেইটাকে আমাদের কিন্তু অবশ্যই ধরে রাখতে হবে। এটা দায়বদ্ধতা আপনাদের, অবশ্যই দায়বদ্ধতা। ওই যুব সংগঠনের এটা মূল কর্মসূচি তো এটা। ওই কভারেজ আমিও করেছিলাম। অবশ্যই আমার সৌভাগ্য হয়েছিল, কারণ বিপ্লব ভগৎ সিং আর বটুকেশ্বর দত্তের সেই সম্পর্কে মানুষের যে দাবিগুলো বামপন্থীদের, সেখানে আমিও সংবাদ করার অভিজ্ঞতা আমার হয়েছিল। অবশ্যই সেটা হচ্ছে যে আপনি যেহেতু ক্ষেত মজুর সংগঠন, ক্ষেত পরিবার থেকে উঠে আসছে, একদম আপনার লড়াইটা মানে মাটি থেকে নুন আনতে মতো অবস্থা। কৃষকের ধান সঠিকভাবে এবং কালোবাজারি ফোরে ব্যবস্থাপনা, এই মাঝখানে সবজির দাম, আলুর দাম না পাওয়া, এগুলোতে এবার ভয়ঙ্কর ভাবে কৃষক আত্মহত্যা হচ্ছে। একজন আলু চাষি চাষ করেছেন, তার হচ্ছে আলুর 1 বিঘা জমিতে খরচা হয়েছে 27 থেকে 30 হাজার টাকা। আজকে সেই আলুটাকে বিক্রি করতে হচ্ছে 110 টাকা বস্তা। তাহলে সে সেখানে পাচ্ছে 100 বস্তায় যদি 1 বিঘা জমিতে আলু হয়, সে সেখানে মাত্র পাচ্ছে 17,000 টাকা।
17,000 টাকা পাচ্ছে, তার খরচা হয়ে গেছে 27,000 টাকা। হুম। তাহলে এখানে ব্যাপারটা বুঝুন কত 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 মানে লসে র্যাঙ্ক হচ্ছে। এই বিষয়গুলো তো হচ্ছে আমাদেরকে অবশ্যই, আমাদের কৃষক সংগঠন তো এর বিরুদ্ধে আন্দোলন করছে, রাস্তায় তারা হচ্ছে প্রতিবাদ করছে। এই প্রতিবাদটা আমাদের মূল কাজ, এই কাজ আমাদেরকে করে যেতেই হবে। উন্নয়নের পাঁচালী দেখলাম গোটা রাজ্য জুড়ে এবং খণ্ডঘোষ জুড়ে দেখেছি। উন্নয়নের পাঁচালীর অনেক কথা সরকার বলেছেন, বিধায়ক বলেছেন। তা আপনারা কি দুর্নীতি পাঁচালী বার করবেন নাকি? অবশ্যই। এবার দেখুন উন্নয়নের পাঁচালীতে কত উন্নয়ন হয়েছে সেটা হচ্ছে আপনি গেলেই বুঝতে পারবেন। আজকে রাস্তা বাঁকুড়া, আপনার হচ্ছে বাদুলিয়া থেকে বেরগ্রাম রাস্তা দেখুন হুম কি অবস্থা হয়ে আছে, কি উন্নয়ন হয়েছে। আপনার গাড়ি সবসময় হেলে দুলে চলবে। হুম। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এই বিষয়গুলো ভাবতে হবে আমাদেরকে। আচ্ছা রামজীবন, আপনার কি মনে হয় যে কোথাও না কোথাও পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? কারণ আপনাদের বহু যারা পার্টি কমরেড যারা আছে আন্দোলন করছেন, সসংঘ গ্রাম পঞ্চায়েত দেখছি থেকে শুরু করে সব জায়গাতেই মানে 100 দিনের কাজের ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ, যখন প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ আসছে, তখন আন্দোলন করতে যাচ্ছেন, রাতের অন্ধকারে পুলিশ গেলাবান পাকান মানে কলার ধরে নিচ্ছে, দিয়ে অ্যারেস্ট করছে, বিভিন্ন কেসে ঢুকিয়ে দিচ্ছেন। এই অভিজ্ঞতা তো আছে। এই অভিজ্ঞতা অবশ্যই সসংঘ অঞ্চলে আমরা হচ্ছে 100 দিনের কাজের জন্য হচ্ছে আমরা ডেপুটেশন দিতে গেছি। সেই ডেপুটেশন দেওয়ার হচ্ছে প্রচুর মানুষের সারা, সেই ডেপুটেশন দেওয়ার পর তার দিনে হচ্ছে 16 জনের নামে আমাদের কেস হয়েছে। এটা তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। তাহলে এবার লড়াই হবে, অবশ্যই লড়াই হবে। লড়াইটা হবে উন্নয়নের বা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আর উন্নয়নের উন্নয়নের সঙ্গে। সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। রামজীবন রায় খণ্ডঘোষের বামফ্রন্টের প্রার্থী। অনেক ইস্যু আছে, ইস্যুগুলো বললেন, সময় পরিস্থিতি বলে দেবে। কারণ শাসকের যে সন্ত্রাস যেটা অভিযোগ করে ওরা, শাসকের যে পুলিশ সেটা অভিযোগ করছেন, সেখানটাকে কতটা রুখে দিতে পারেন, আর মানুষ তার ইভিএমে বাটনটা দাবাতে পারে কিনা। যদি পারে তাহলে রামজীবন রায় বিধানসভায় যাবে, এটা উনি নিশ্চিত করে বলছেন। আর বামপন্থীরা খুব আশাবাদী হয়। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, সগড়াই মোড়, বিধানসভা খণ্ডঘোষ। নমস্কার।